সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট ভিডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব আলু বেগুন এবং পটল দিয়ে পুঁটি মাছের ঝোল। এখানে আদা রসুন বাটা নিয়েছি, আর রয়েছে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচেরা। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। পুঁটি মাছগুলো সুন্দর করে ডুবো তেলে ভেজে নেব। পুঁটি মাছের সাইজটা বেশ বড় বড়, এত বড় পুঁটি মাছ আমি দেখিনি আসলে। বেশ সাইজে বড় বড় ছিল, যে কয়েকটা কড়াইতে ধরেছে সেই কয়েকটাই আমি ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিচ্ছি। পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি মাছগুলো সুন্দর করে উল্টিয়ে নিলাম, একটা পাশ হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভাজার পরেও কিন্তু মাছের সাইজটা বেশ বড় বড়ই আছে। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা সাদা এলাচ, একটা কালো এলাচ এবং একটু দারচিনি। এখন আমি আদা রসুন বাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যতটুকু লাগবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। যে পরিমাণে ঝালটা খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন। আমি একটু ঝালটা কমই খাই, লঙ্কার গুঁড়ো একটু কম দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া গুঁড়ো। দিয়ে জল দিয়ে আমি সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন গুলিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো যত ভালো হবে, মাছের ঝোলটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলাটাকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা আলু বেগুন এবং পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে শুধু মাঝখান দিয়ে একটা করে ফালি করে রেখেছি। এখন গরমের দিন আমি পাতলা করে ঝোল খেলবো। গরমের দিনে পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে দিয়ে আমি আলু বেগুন এবং পটলটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দেব, যদি কেউ শুকনো শুকনো খেতে চান তাহলে ঝোলটা পরিমাণে কম দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসে। তরকারিতে আমার বলকটা উঠে গেছে। ভেজে রাখা পুঁটি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আর একটু সময় চুলার উপর রাখবো, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। পুঁটি মাছ এমনিতেই নরম হয়ে যায় কিন্তু তরকারিতে দিলে। রেডি হয়ে গেছে আমার আলু বেগুন এবং পটল দিয়ে পুঁটি মাছের ঝোল। দেখুন পটলগুলো কিন্তু গোটা গোটাই আছে, খাবার সময় দেখবেন খুব সুন্দরভাবে গলে গেছে। পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।